সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে সুন্নাতে দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় মেশতরতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার খালিদ ওমর আলী, মহাব্বতে তার খালিদ ওমর আলী, হামজার মতো তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে
ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই পরে, আসল কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। সবে বরাত নিয়ে যদিও ঝামেলা চলছে, হয়তো মত পার্থক্য আছে, সহিহ হাদিস আছে, এর পক্ষে আছে, কিন্তু বেশি বাড়াবাড়ি করা যাবে না, যেহেতু নফল ইবাদত। এটা কয়েকটা সহিহ হাদিস আমি নিজেও পেয়েছি, 15টার উপরে বিভিন্ন হাদিস দিয়ে সর্বোচ্চ আমার দৃষ্টিতে 5টা পেয়েছি। বড় বড় আলেম যারা, তাদের হয়তো আরো বেশি থাকতে পারে। আমার দৃষ্টিতে সবে বরাত এটা বর্ণনা করেছে আবু হুরায়রা থেকে, হযরতে আয়েশা সিদ্দিকা থেকে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে, এরকম বড় বড় জলিলুল কদর সাহাবী থেকে বর্ণিত। তারা বর্ণনা করেছেন, হযরতে আয়েশা বলেন, এ রাতে দেখি নিসফে শাবান, যেটা 15 শাবানের 14 শাবানের দিবাগত রাত, নবীজি আমার পাশেই ঘুমিয়েছিলেন, দেখি আর নেই, উঠে চলে গেছে জান্নাতুল বাকিতে গিয়ে তিনি মোনাজাত করছেন। আল্লাহ, মোনাজাত শেষ করার পরে জিজ্ঞাসা করলাম, হে নবী, কেন এত রজনীতে এত রাত্রে আপনি আসলেন? নবীজি বলেন, আয়েশা তুমি জানো এটা কোন রাত? এটা নিসফে শাবানের 14 শাবান দিবাগত রাত। এটা এই রাতে মহান আল্লাহ প্রথম আসমানে এসে মানুষকে ডাকতে থাকে যে আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দেব। কিন্তু 5 প্রকার মানুষকে আল্লাহ মাফ করেন না।